আজ আমি একটা এমন ক্যারেক্টারের কথা বলতে চাই যাকে শুধু সুপার হিরো বললে তার প্রতি অন্যায় করা হবে। বিকজ স্পাইডারম্যান আমাদের কাছে শুধু একটা ফিকশনাল ক্যারেক্টার না, হি ইজ মোর দ্যান দ্যাট। হয়তো এই কারণেই 60 বছরের বেশি সময় পার হয়ে যাওয়ার পরও স্পাইডারম্যান এখনো বিশ্বের সব থেকে পপুলার ক্যারেক্টারের মধ্যে একজন। স্পাইডারম্যানের জার্নি শুরু হয় 1962 সালে অ্যামেজিং ফ্যান্টাসি ইস্যু 15 কমিক্সের মাধ্যমে। স্ট্যানলি এবং স্টিভ ডিটকো এক এমন একজন সুপারহিরো ক্রিয়েট করতে চেয়েছিলেন যে অন্যদের মতো হবে না। সে সময় বেশিরভাগ সুপারহিরোদের মধ্যে দেখানো তো অলমোস্ট পারফেক্ট। দে আর পাওয়ারফুল, দে আর কনফিডেন্ট, দে আর লার্জার দ্যান লাইফ। বাট পিটার পার্কার কমপ্লিটলি ডিফারেন্ট। সে একজন টিনেজার, তার স্কুল লাইফ আছে, তার এক্সাম টেনশন আছে, তার সোশ্যাল প্রবলেম এবং বিভিন্ন ইনসিকিউরিটিস ছিল। আর হয়তো এই কারণেই এত মানুষ তার সঙ্গে কানেক্ট করতে। বিকজ পিটার পার্কার ফিলস লাইক হিউম্যান। ব্যাটম্যানের আনলিমিটেড মানি আছে, আয়রন ম্যানের আছে টেকনোলজি, থর হচ্ছে গড। কিন্তু পিটার পার্কার কার জন্য রেন্ট পে করতে হয়, তার টিউশন আছে, তার পার্সোনাল লাইফ ইজ মেস, তার রিলেশনশিপ ইজ কমপ্লিকেটেড। একই সময় পুরো সিটিকে প্রোটেক্ট করার রেসপন্সিবিলিটিও তার কাঁধে। দ্যাট ওয়ার্ড Spider-Man vessel. It's story about responsibility. It's story about sacrifice. It's story about getting up again and again. আর সবচেয়ে বড় পাওয়ার তার ওয়েব শুটার না, তার স্পাইডার সেন্স না, তার স্পাইডার স্ট্রেংথ না। তার সবথেকে বড় পাওয়ার হলো নো ম্যাটার হাউ টাইম হি ফেলস, হি অলওয়েজ গেট ব্যাক। আমাদের অনেকেরই স্পাইডারম্যান জার্নি শুরু হয়েছে ডিফারেন্ট ভার্সন দিয়ে। কারো কাছে সেটা টোবি ম্যাগনোয়ার, কারো কাছে সেটা অ্যান্ড্রু গারফিল্ড, আবার কারো কাছে সেটা টম হল্যান্ড। বাট দ্য ইন্টারেস্টিং থিং ইজ ভার্সন চেঞ্জ হয়, অ্যাক্টর চেঞ্জ হয়, জেনারেশন চেঞ্জ হয়, কিন্তু স্পাইডারম্যান ওর এখনো চেঞ্জ হয় না। স্পাইডারম্যান, টবি ম্যাগনোয়ার স্পাইডারম্যান আমাদেরকে রেসপন্সিবিলিটি শিখিয়েছে, রেসপন্সিবিলিটির মিনিং শিখিয়েছে, তার স্যাক্রিফাইস। উইথ গ্রেট পাওয়ার কামস গ্রেট রেসপন্সিবিলিটি। শুধু এটা ডায়লগ, ইটস দ্য ফর্মুলা অফ হিজ ক্যারেক্টার। অন্যদিকে অ্যান্ড্রু গারফিল্ড স্পাইডারম্যান, তার মধ্যে টিনেজ এনার্জি আছে, তার মধ্যে আছে হিউমার, আছে ইমোশন, লোনলিনেস, এবং অনেস্টলি তার পেনটা খুব রিয়েল। হি লস্ট এভরিথিং when Stacy এবং স্পাইডারম্যান স্টোরি থেকে একটা জিনিস আমরা বুঝতে, সামটাইমস বিং আ হিরো ইজ মুভিং ফরওয়ার্ড আফটার লুজিং এভরিথিং। দ্যাটস স্টিচ অ্যান্ড গারফিল্ড স্পাইডারম্যান। এমসিইউ স্পাইডারম্যান যে ভার্সন আমাদেরকে একটা ইয়ং পিটার পার্কারকে দেখিয়েছে, একটা টিনেজার সাডেনলি হিউজ রেসপন্সিবিলিটি পেলে কেমন ফিল করতে পারে। তার এক্সাইটমেন্ট আছে, তার মিস্টেক আছে, তার ফিয়ার আছে, and that's why he feels relatable. কারণ আমরা তাকে পারফেক্ট হিরো হিসেবে দেখি। We seen him grow. মুভি এর বাইরে অ্যানিমেশনেও স্পাইডারম্যান অনেকটা বড় জায়গা করেছে। দি আলটিমেট স্পাইডারম্যান, হয়তো এভরিওয়ান মানে অনেকে আছে যে স্পাইডারম্যান লাইক অ্যানিমেশনের মধ্যে আলটিমেট স্পাইডারম্যানকে অত পছন্দ করে না। তার ফোর্থ ওয়াল ব্রেক বা এগুলোকে তারা একটু অন্যভাবে নেয়। বাট I like this one. This Peter Parker or this Spider-Man, তার fourth wall break করা, তার humor, it's really good. It's also something that we have to see, like that humor, that new, the unique thing. হ্যাঁ, এটা স্পাইডারম্যানের বেস্ট অ্যাডাপ্টেশন না, বাট পার্সোনালি আমি ওটার এনার্জি অনেকটা এনজয় করি। পিটার পার্কারের হিউমারটি এই ক্যারেক্টারটাকে একটা সাইড দেখিয়েছে। তারপর অনেক স্পাইডারভার্স মুভিজ এসেছে, স্পাইডারভার্স কমিক্স আছে, এবং এই যে স্পাইডার ইউনিভার্স, দ্য স্পাইডারভার্স, ইটস অনেস্টলি অ্যামেজিং। মার্কসের নিচে কে আছে এটা গুরুত্বপূর্ণ না। হোয়াট ম্যাটার ইজ দ্যাট দ্য পারসন স্ট্যান্ড ফর। আর হয়তো এই কারণে মাইলস মোরালেস কুইকলি এত ফ্যান ফেভারিট হয়ে গেছে। কারণ স্পাইডারম্যান এর লেগেসি একজন মানুষের মধ্যে সীমাবদ্ধ না, ইটস বিগার দ্যান দ্যাট। আর একটা
একটা জিনিস যেটা অনেক সময় স্পাইডারম্যানের প্রতি অ্যাট্রাক্ট করেছে আমাকে এবং সবাইকে, সেটা হচ্ছে তার সিক্রেট আইডেন্টিটি। মার্ভেলের অনেক হিরো লাইক ওপেনলি নিজেদের আইডেন্টিটি রিভিল করতে পারে। টনি স্টার্ক পাবলিকলি আয়রন ম্যান, থর ওপেনলি থর, বাট পিটার পার্কার সে নিজের আইডেন্টিটি হাইড করে রাখে, কারণ সে জানে তার লাইফে মানুষগুলো ডেঞ্জারের মধ্যে পড়তে পারে। আন্ট মে, এমজে আর তার ফ্রেন্ড অ্যান্ড লাভ তাদের প্রোটেক্ট করার জন্য তাকে মাস্কের আড়ালে থাকতে হয়। হয়তো এই কারণে স্পাইডারম্যান এত হিউম্যান, কারণ আমরাও জীবনে কোনো না কোনো সময় একটা ইনভিজিবল মাস্ক পরে থাকি। বাইরে হাসি, ভিতরে স্ট্রাগল করি, বাইরে স্ট্রং থাকার চেষ্টা করি, ভিতরে ব্যাটল ফাইট করি। হয়তো এই কারণে স্পাইডারম্যান ক্যারেক্টারটা এত জেনারেশনের হয়ে গেছে। Because deep down, Spider-Man isn't just a hero. He was of the most human character ever created. আর হয়তো এই কারণেই এত কমিক্স, এত মুভি, এত অ্যানিমেশন, এত ডিফারেন্ট ভার্সন আসার পরেও স্পাইডারম্যান আমাদের কাছে অল টাইম ফেভারিট ক্যারেক্টার। Not because he is strong, not because he is smart, but because every time life knocks him down, he find the way to stand up again. And maybe not now, সেটাই করছি।